বলো ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক। ওরে দেশ জাতি দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দেখ। আমাদের বুকে গেঁথে নেব গুলি, বাঁচাবো এ দেশ, বাঁচাবো দিন। আমাদের বুকে গেঁথে নেব গুলি, বাঁচাবো এ দেশ, বাঁচাবো দিন। তোরা পারবি না রুখতে মোদের জাগরণে এই কুচকাওয়াজ। বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগরে আজ। হাতে হাত ধরে এক হও, ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ। ওলি আউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, নাপাক বানাতে দেব না কাউকে জালিমের মুমিনের এই জায়নামাজ। ফিরকা তরিকা মাযহাব আর রাজনীতি নিয়ে কেন লড়াই? মুসলিম নামে এক হও সবে, যে দেখো আর সময় নাই। তুমি বড় আমি ছোট হতে পারি, এ নিয়ে করো না কোনো বড়াই। তুমি বড় আমি ছোট হতে পারি, এ নিয়ে করো না কোনো বড়াই। বিপদে আমার পাশে থাকো তুমি, আমিও তোমার লাগবো কাজ। বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগরে আজ। হাতে হাত ধরে এক হও, ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ। ওলি আউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই জায়নামাজ। এক হলে কি হবে? যদি এক হও, যদি এক রও, তোমরাই হবে শক্তিবান। তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলি বন্দুক তুপ কামান। যদি এক হও, যদি এক রও, তোমরাই হবে শক্তিবান। তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলি বন্দুক তুপ কামান। ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান। ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান। থর থর করে ভেঙে যাবে ওই জালিম শাহীর তখ্ততাজ। বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগরে আজ। হাতে হাত ধরে এক হও, ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ। ওলি আউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই জায়নামাজ। ঠিক কিনা বলে? আল্লামা ইকবাল বলেছেন, अल्फाज मानी में तफावत नहीं लेकिन अल्फाज मानी में तफावत नहीं लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और शब्दे एवं अर्थे कोनोई पार्थक्य নাই। সারা দুনিয়ার সমস্ত আজানে একই শব্দ উচ্চারণ করা হয়। সারা দুনিয়ার সমস্ত আজানের অর্থ যে কোনো ভাষায় করা হোক একই অর্থ দাঁড়ায়। ঠিক কিনা জোরে বলেন? এরপরও তা সত্ত্বেও সাধারণ মোল্লা মৌলানা মৌলভী মুন্সিদের মসজিদের রেগুলার আজান আর জিহাদের ময়দানে মুজাহিদের যে আজান, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। ঠিক কিনা বলেন? ওহে বাংলাদেশের মুসলমান, জিহাদের ময়দানের যে আজান, যে তাকবীর, সেই তাকবীর এখন আমাদের জবান থেকে উচ্চারিত হইতে হবে। ঠিক কিনা বলেন? এই তাকবীর উচ্চারিত হইতে হবে প্রত্যেকটা গ্রাম থেকে, গঞ্জ থেকে, পাড়া থেকে, মহল্লা থেকে, ধানক্ষেত থেকে, শুকিয়ে যাওয়া নদীর গর্ভ থেকে, ঢাকার রাজপথ থেকে, শাপলা চত্বর থেকে। ঠিক কিনা ধরে বলেন? কারা কারা প্রস্তুত? আওয়াজ দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওহো ওহো হো হো। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম হাত তুলে এক হও। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। হাতে হাত রাখো, হাত সকলে। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। হাতে হাত রাখো, হাত সকলে। ঘুম ভেঙে জেগে উঠো, চোখ মেলে চেয়ে দেখো দুনিয়াটা জালিমের দখলে। ঘুম ভেঙে জেগে উঠো, চোখ মেলে চেয়ে দেখো দুনিয়াটা জালিমের দখলে। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। তুলো তুলো তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। ইসলাম বেঁচে খাওয়া মুসলিম মোরা, তাই বুকে নাই ইমানের শক্তি। ইসলাম বেঁচে খাওয়া মুসলিম মোরা, তাই বুকে নাই ইমানের শক্তি। গোলামির জিঞ্জির নিজেরাই পড়ি, তাই নাই নাই আমাদের মুক্তি। গোলামির জিঞ্জির নিজেরাই পড়ি, তাই নাই নাই আমাদের মুক্তি। আল্লাহর বান্দা ও রাসূলের উম্মত, শত কোটি আছি মোরা সত্য। আমাদের মাঝে নাই একতার বন্ধন, নেই সত্যের আনুগত্য। আমরাই করেছি যে আমাদের ধ্বংস, সেই সুযোগেই তারা হয়েছে নৃশংস।
সিংহের বাচ্চারা শিয়ালের ভয়ে আর পালিয়ে বেড়াবে কত আড়ালে, সিংহের বাচ্চারা শিয়ালের ভয়ে আর পালিয়ে বেড়াবে কত আড়ালে, একে একে ধরে খাবে সকলেই মরে যাবে এখনই না এক হয়ে দাঁড়ালে। এই দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, তোলো তোলো তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম, চলছে ফিলিস্তিন ইরাক সিরিয়া মিশর দেখো দুলছে, চলছে ফিলিস্তিন ইরাক তিউনিসিয়া সিরিয়া মিশর দেখো দুলছে, দুলে ওঠে আফ্রিকা আরাকান কাশ্মীর মুক্তির নবধ্বনি তুলছে, দুলে ওঠে আফ্রিকা আরাকান কাশ্মীর মুক্তির নবধ্বনি তুলছে, ইয়েমেন তুরস্ক আর চেচনিয়া বসনিয়া কাবুল কান্দাহার তৈরি, চীন হিন্দুস্তান খাইবার পাখতুন সুদান নাইজেরিয়া বৈরি, হবে হবে বাতিলের সব পথ বন্ধ, দিকে দিকে ভেসে আসে জিহাদের গন্ধ, নিপীড়িত মুসলিম নারী শিশু বৃদ্ধের অশ্রু যাবে না আরবি বলে, নিপীড়িত মুসলিম নারী শিশু বৃদ্ধের অশ্রু যাবে না আরবি বলে, মুক্তির ময়দানে আমার তো ভিন্ন মাইক বোঝা যাবে কথা বলে না। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. মার্কাজুন নূর আল ইসলামিয়া গাজীপুর এই দ্বীনি প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক মাহফিলে শ্রদ্ধাভাজন সভাপতি, আমন্ত্রিত মেহমানবৃন্দ, উপস্থিত সময় এবং সমাজের সবচাইতে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ সম্মানিত এবং প্রশংসিত শ্রেণী ওলামায়ে কেরাম, আজিজ তলাবা, দেশপ্রেমিক, দিন প্রেমিক, আল্লাহ রাসূল প্রেমিক, ইসলাম প্রেমিক, তাওহীদি জনতা, আমরা আজকে এখানে যারা এসেছি দূর দূরান্ত থেকে, বিভিন্ন এলাকা অঞ্চল থেকে এখানে এসে সমাবেত হয়েছে। দেশ এবং জাতির এই ক্রান্তি লগ্নে ইসলাম ও ইসলাম বিরোধীদের এই মুখোমুখি অবস্থায় হক এবং বাতিলের, জালিম এবং মজলুমের, আলো এবং অন্ধকারের, যেই দেশ আরব থেকে বহুদূর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি, সাহাবায়ে কেরামের বিচরণ ভূমি, মক্কা এবং মদিনার পুণ্যভূমি থেকে বহুদূর, আবার ইসলামের গোড়াপত্তনের জামানা থেকে আমরা অনেক পর, আরব থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থিত এই বাংলাদেশ, আর রাসূলের জামানা থেকে ১৫০০ বছর পরের এই বাংলাদেশ, ঠিক কিনা জোরে বলেন? বাহ্যিক যুক্তি মতে বাংলাদেশে ইসলাম ভালোভাবে পৌঁছারই কথা ছিল না। এর উপর এই বাংলাদেশের চতুর্দিকে কোনো মুসলিম দেশের সীমান্ত নাই, ঠিক কিনা বলেন? তিন দিকে ব্রাহ্মণ্যবাদী ভারত, আধিপত্যবাদী ভারত, আর এক কোনায় আছে মিয়ানমার, যারা আরব বেশি দুষ্ট, ঠিক কিনা বলেন?
ইসলাম বিদ্বেষ, মুসলিম বিদ্বেষ তাদের জাতীয় চেতনা। এরকম দেশগুলোর মাঝখানে তাওহীদের পতাকা নিয়ে প্রায় 20 কোটি মুসলমান আমরা অতন্দ্র প্রহরীর মতো সমুদ্রের পাড়ে জেগে আছি। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, এটা কি করে সম্ভব হলো? একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার, একটি সঙ্গীত আপনারা শুনেছেন। বাংলাদেশ সারা বিশ্বের কাছে বিস্ময় কেন? 9 মাসে স্বাধীন হয়েছে, শুধু এই জন্য নয়। ক্রিকেট খেলায় ভালো ফলাফল করেছে, শুধু এই জন্য নয়। বাংলাদেশের আলাদা বর্ণমালা আছে, ভাষা আছে, ভাষার জন্য এই দেশের মানুষ জীবন দিয়েছে, শুধু এই জন্য নয়। এই দেশে 6 ঋতুর পরিবর্তন সারা দুনিয়ায় এরকম নেই, শুধু এই কারণে নয়। প্রধানতম আসল কারণ হচ্ছে এই যে বললাম, আরব থেকে দূরে, রাসূল থেকে পরে, চতুর্দিকে কোনো মুসলিম দেশের সীমানা নাই, এবং এই যে একটা বিচ্ছিন্ন অবস্থা, এই অবস্থায় এই সাগর পারের দেশ, এই নদী নালার দেশ, এই গরিব কাঙালের দেশ, এই পেটকাটা মাটির দেশ, এই পোকামাকড়ের দেশ বাংলাদেশকে রব্বুল আলামিন আরবের পর ইসলামের দ্বিতীয় বৃহত্তম দুর্গ হিসেবে গড়ে তুলেছেন। এদেশের প্রত্যেকটা মুসলমানকে অদূর ভবিষ্যতে তাওহীদ এবং শিরকের মধ্যে যে লড়াই হবে, কুফর এবং ঈমানের মধ্যে যে লড়াই হবে, জালিম এবং মাজলুমের মধ্যে যে লড়াই হবে, হক এবং বাতিলের মধ্যে যে লড়াই হবে, সেই লড়াইয়ের জন্য বাংলাদেশের মুসলমানদেরকে রব্বুল আলামিন রিজার্ভ ফোর্স হিসেবে তৈরি করছেন। সেই রিজার্ভ ফোর্সের সদস্য আমরা কারা কারা হাত তুলে প্রমাণ করব। তাকবীর হবে আপনাদের মধ্য থেকে একজন তাকবীর দেবেন, দাঁড়িয়ে তাকবীর দেবেন একজন আপনাদের মধ্য থেকে। নারে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। এগুলি হচ্ছে বাংলাদেশের জাতীয় স্লোগান। আমাদের জবান থেকে এইসব স্লোগান মুছে দেওয়ার জন্য 50 বছর যাবৎ নানা রূপে নানা কৌশলে চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের জন্ম লগ্ন থেকে আজকে পর্যন্ত অসংখ্য বিদেশি এনজিও, বিধর্মী মিশনারি এবং সংস্থা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে এই জমিনে কাজ করছে। অসংখ্য মিডিয়া, প্রায় 95% মিডিয়া এদেশের জমিনে তাদের সংবাদে, তাদের প্রতিবেদনে, তাদের নাটকে, তাদের চলচ্চিত্রে, তাদের আলোচনায়, তাদের টকশোতে, তাদের লেখায়, তাদের কথায়, তাদের ভাষায়, তাদের বিজ্ঞাপনে ইসলামকে ডুবিয়ে দেওয়ার, ইসলামকে নিশ্চিহ্ন করার, ইসলামকে পরাজিত শক্তিতে রূপান্তরিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদেশের সুবিধাপ্রাপ্ত, পুরস্কারপ্রাপ্ত, সম্মানপ্রাপ্ত, মর্যাদাপ্রাপ্ত সমস্ত কবি, শিল্পী, লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, অধ্যাপকেরা তাদের ছড়ায়, কবিতায়, গল্পে, উপন্যাসে, লেখায়, কথায়, ভাষায়, বক্তব্যে, ক্লাস গ্রহণে এবং তাদের বইয়ে এবং বইমেলায় ইসলামের বিরুদ্ধাচরণ করে চলেছে। কিন্তু ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কুরআনুল কারীমে স্পষ্ট ভাষায় এই সত্য কথাটি আল্লাহ পাক বলেছেন। তারা চায় আল্লাহর বাতিকে ফু দিয়ে নিভাই দিতে, কিন্তু আল্লাহ চান তার বাতিকে পূর্ণাঙ্গ রূপে প্রজ্বলিত করতে, আর সেই প্রজ্বলিত করার কাজে বাংলাদেশে আমাদেরকে রব্বুল আলামিন নিয়োজিত করেছেন। চিৎকার করে বলেন ঠিক কিনা? ওরা চায় কিন্তু সফল হবে না। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, তারা তাদের মতো চেষ্টা করেছে, আল্লাহ তার নিজের পরিকল্পনা মতো, তাকবিনী ফায়সালা মতো তার কৌশল চালিয়ে গেছেন। কি কৌশল? বাংলাদেশে এত এত মাহফিল হয়েছে যে বাংলাদেশের জমিন থেকে যাত্রা, হাউজি, নাচ, গান উঠে গেছে। বাংলাদেশে এত এত ইসলামী সাংস্কৃতিক কার্যক্রম চলেছে গত 20 বছর ধরে, যে মানুষের মোবাইলে, মানুষের গাড়িতে, মানুষের বাড়িতে, সব জায়গায় ইসলামী সংস্কৃতির এখন বিকাশ হয়ে গেছে।
এবং বাংলাদেশে আরো নীরব বিপ্লব ঘটেছে একটি, এত বেশি মহিলা মাদ্রাসার একটি বিপ্লব ঘটে গেছে যে বাংলাদেশের লক্ষ লক্ষ অগণিত মা বোনেরা এখন হাফেজ এবং আলেম হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? তারা তাদের মতো চেষ্টা করেছে, রব্বুল আলামিন তার মতো নিজের পরিকল্পনা এবং কৌশল এগিয়ে নিয়ে গেছে। ঠিক কিনা বলেন? এরপর দেখেন যে ঢাকার কথা বললাম, এই ঢাকা মূলত মুসলমানদের রাজধানী, মূলত মুসলমানদের রাজধানী। বঙ্গ যখন ভঙ্গ হয় ব্রিটিশ আমলে, তখন পশ্চিমবঙ্গ হিন্দু অধ্যুষিত হিন্দুত্ববাদী এলাকা হিসেবে ভারতভুক্ত ছিল, আর এই বঙ্গকে পূর্ববঙ্গে ভাগ করা হয়েছিল মুসলমানদের অঞ্চল হিসেবেই। আর এ কারণেই যখন দুইটা রাষ্ট্র কায়েম হয়, ভারত পাকিস্তান, বাংলাদেশ পাকিস্তান ভুক্ত হয়েছিল। সেই পাকিস্তান যখন আমাদের উপর রাজনৈতিক শোষণ, অর্থনৈতিক শোষণ, সাংস্কৃতিক আগ্রাসন চালালো, সেই জালেমদের বিরুদ্ধে বাংলাদেশের মুসলিম মুসলমানরা আরেকটি যুদ্ধ করে আবারও স্বাধীনতা ছিনিয়ে আনলো। ঠিক কিনা জোরে বলেন? অনেকে ভেবেছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয়ে যাবে, বাংলাদেশ একটি বিধর্মী রাষ্ট্র হয়ে যাবে, কিন্তু হয়ে যায় নাই। বাংলাদেশ বর্তমানে বিশ্বের বুকে সবচাইতে মজবুত ইমানওয়ালা, সবচাইতে উন্নত, সবচাইতে অগ্রগামী, সবচাইতে জজবাওয়ালা, সবচাইতে আদবওয়ালা, সবচাইতে ইমানওয়ালা মুসলিম রাষ্ট্র হিসেবে অধিষ্ঠিত আছে। ঠিক কিনা জোরে বলেন? এই ঢাকার হাইকোর্ট, এই ঢাকার জজ কোর্ট, এই ঢাকার সুপ্রিম কোর্ট, এই ঢাকার বঙ্গভবন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে দেখবেন মুসলমানদের ডিজাইনে, মসজিদের ডিজাইনে গম্বুজ করা আছে। দেখেছেন কিনা আপনারা বলেন? না দেখলে সার্চ দিয়ে দেখবেন আমাদের বঙ্গভবনের উপরে মসজিদের ডিজাইন, হাইকোর্টের উপরে মসজিদের ডিজাইন। হ্যাঁ, সুপ্রিম কোর্ট দেখলে মনে হয় এটা জাতীয় মসজিদ। কেন হলো? এখন যদি একটা ভবন করা হয় সুপ্রিম কোর্টের, এরকম করা হবে? বরং এরকম কেন আছে এটা তো সহ্য হয় না, যে কারণে মূর্তি বসানো হয় সামনে আরেকটা। ছবি তুললে যাতে মসজিদের মতো না দেখা যায়, সামনে একটা মূর্তিও দেখা যায়। এই পরিকল্পনা করেছিল কিনা বলেন? ঢাকার প্রবেশ পথে লালনের মূর্তি বসানোর চক্রান্ত হয়েছিল। ঠিক কিনা বলেন? বিমানবন্দর দিয়ে মানুষ ঢুকবে, সারা দুনিয়ার মানুষ ঢুকিয়ে দেখবে লালন শাহের মূর্তি। সেই ষড়যন্ত্র ব্যর্থ করা হয়েছে। কাজেই অতন্দ্র প্রহরী হয়ে থাকতে হবে, আত্মপরিচয় জানতে হবে। বাংলাদেশ মুসলমানদের দেশ, ঢাকা মুসলমানদের রাজধানী আরো 500-600 বছর আগে থেকে। কাজেই এই যে ফ্লেভার, এই যে রূপ, এই যে গন্ধ, এই যে ডিজাইন, এটাকে পরিবর্তন করার চক্রান্ত যারাই করুক, তারা এই বাংলার জমিনে ব্যর্থ হবে। ব্যর্থ হওয়া ছাড়া তাদের কবলে আর কিছু নাই। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। কথা ঠিক কিনা জোরে বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। কার কার অন্তরে সেই আগুন লুকায়িত আছে? হাত তুলে দেখা। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এই যে দ্বিতীয় কথাটা, এই কথাটা সারা দুনিয়ার ইসলাম বিরোধী শক্তি, সারা দুনিয়ায় বাংলাদেশ বিরোধী শক্তির মাথায় একটা বাজ পড়ে। এই দেশের মানুষেরা তারা বলতেছে ইমানের তপ্ত আগুন নাকি তাদের অন্তরে জ্বলে, এতে তারা সন্তুষ্ট নয়। সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরে তারা জ্বালিয়ে দেওয়ার প্রত্যয় ঘোষণা করেছে। এই যে আমাদের প্রত্যয়, এই যে আমাদের দিল্লি কম্পমান, ওয়াশিংটন কম্পমান, মস্কো কম্পমান, সারা দুনিয়া কম্পমান। কাজেই বাংলাদেশের মানুষ নিজেদেরকে ছোট ভাবলে হবে না। আল্লাহ পাক আমাদেরকে বড় করেছেন।
ইসলাম রক্ষার দায়িত্ব দিয়েছেন, ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছেন। শুধুমাত্র ইসলাম প্রতিষ্ঠার জন্য এই বাংলাদেশের জমিনকে আল্লাহ পাক নির্ণীত করেছেন। এর প্রমাণ হলো বাংলাদেশের এই অজস্র কোটি কোটি মুসলমানদের এই সাজানো বাগান, যেটা হওয়ার কথা ছিল না। আরব থেকে দূরে, রাসূল থেকে পরে, তিন দিকে কোনো মুসলিম দেশ নাই, এখানে কেন মুসলমানদের এই জোয়ার? ঠিক কিনা? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। সঙ্গে গাইতে পারবেন? এটা কোনো সঙ্গীত নয়, গান নয়, তাহলে আপনারা মোবাইলে দেখতেন, আমি এসে সরাসরি শোনাইতাম না। এটা আমাদের আত্মপরিচয়, আইডি কার্ড, এটা উচ্চারণ করতে হবে। দুশ্মনে কানে কানে আওয়াজ বসতে হবে। দুশ্মন তো এতদিন ধরেই চাচ্ছে আমাদের জবান যেন বন্ধ থাকে, তারা চাচ্ছে আমাদের হাত যেন পকেটে ঢুকানো থাকে। এখন যদি জবান থেকে আওয়াজ আমরা বের না করি, যখন জবান বন্ধ করে দেওয়া হবে, তখন চাইলেও বাংলাদেশের মুসলমানরা আরাকানের মুসলমানদের মতো আর কোনো আওয়াজ বের করতে পারবে না। এখন যদি বজ্র মুষ্টি আকাশের দিকে না উঠাই, যখন পরাধীনতার শিকল আমাদের হাত আবার বেঁধে ফেলবে, চাইলেও আমরা হাত আকাশের দিকে করতে পারবো না। কাজে হাতটা তুলে গর্জন করে বিপ্লবের ভঙ্গিমায় আমরা সবাই গেয়ে উঠবো একসঙ্গে হাত তুলে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। স্বাধীনতার 50 বছরে আমরা ঢুকে গেছি, রাত 12টা পার হয়েছে 26শে মার্চ। ঠিক কিনা বলেন? এই 50 বছরে বাংলাদেশ অনেক কিছু দেখেছে। স্বাধীন হওয়ার পরেও আমরা পরাধীন। আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের সংস্কৃতি, আমাদের পট পরিবর্তন, আমাদের সরকার গঠন, সরকার পতন, সবকিছুর উপর বিদেশিদের হস্তক্ষেপ থাকে। ঠিক কিনা জোরে বলেন? ভয় পান নাকি? সবকিছুতে 50 বছর ধরে বিদেশিদের হস্তক্ষেপ থাকে। ঠিক কিনা? এরপর সীমান্তে গুলি চলে, পানির ন্যায্য হিস্সা আমাদেরকে দেওয়া হয় না, জোর জবরদস্তি করে ঠকিয়ে আমাদেরকে ট্রানজিট নিয়ে যাওয়া হয়। বিদেশি গোয়েন্দা বিভাগ বাংলাদেশে তৎপর থাকে সব সময়। বিদেশি অবৈধ নাগরিকেরা বাংলাদেশের বিভিন্ন কর্মক্ষেত্রের উচ্চ উচ্চ পোস্টে চাকরি করে। ঠিক কিনা বলেন? বাংলাদেশ, এদেশের শ্রমিকেরা, এদেশের খেটে খাওয়া মানুষেরা, এদেশের উন্নত মেধা যারা আছেন, সারা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থেকে কাজকর্ম করে পায়ের ঘাম মাথায় ফেলে যে অর্থ বাংলাদেশে ঢুকান, সেই অর্থের চাইতে বেশি অর্থ শুধুমাত্র একটি রাষ্ট্র বাংলাদেশ থেকে বছরে নিয়ে যায়। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। তারা আমাদের নির্বাচনকে প্রভাবিত করে, ভোটাধিকার হরণ করে, বাংলাদেশের ইসলামকে তারা দমিয়ে রাখতে চায়, বাংলাদেশের আলেম ওলামাকে তারা নিয়ন্ত্রণ করতে চায়, বাংলাদেশের শিক্ষা থেকে, সংস্কৃতি থেকে ইসলামকে দূর করে দিতে চায়, বাংলাদেশের জাতীয় বিদ্যাপীঠগুলোতে নাস্তিকতার আগ্রাসনে গিলে ফেলতে চায়। ঠিক কিনা বলে? আমরা স্বাধীন হয়েও পরাধীনতার শিকল এখনো সম্পূর্ণরূপে ভাঙতে পারি নাই। দ্বিতীয় আসেন, সুশাসনের অভাবে আমরা ভুগছি। সুশাসন বাংলাদেশে নাই, দুঃশাসন, 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 স্বৈরশাসন, স্বৈরশাসন, স্বৈরশাসন। এই
দুঃশাসন এবং স্বৈর শাসনের এই ইয়েতে পড়ে পাল্লায় পড়ে বাংলাদেশের মানুষ এখন বিতৃষ্ণ হয়ে হতাশায় নিমজ্জিত হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? উন্নয়ন, টেকসই উন্নয়ন নাই, স্বচ্ছ উন্নয়ন নাই, জবাবদিহিতামূলক উন্নয়ন নাই। 1000 কোটি টাকা এনে 100 কোটি টাকার কাজ করা হয়, বাকি 99 কোটি টাকা মেরে দেওয়া হয়। এই অবস্থায় আমাদের উন্নয়ন চলছে। বাংলাদেশের সমসাময়িক স্বাধীন যে রাষ্ট্রগুলি পৃথিবীতে, তারা আরো অনেক আগেই বাংলাদেশের থেকে অনেক বেশি অগ্রসর হয়ে গেছে, অর্থনৈতিক ভিত্তি প্রতিষ্ঠা করে ফেলেছে। সারা দুনিয়ায় তারা একটি গ্রহণযোগ্য পাওয়ার হিসেবে নিজেদেরকে প্রতিপন্ন করতে পেরেছে। বাংলাদেশ এখনো পারে নাই, ঠিক কিনা জোরে বলেন? ন্যায় বিচার থেকে আমরা বঞ্চিত, ন্যায় বিচার আমরা পাই না। বিচারের বিলম্বিতা, বিচারের দীর্ঘসূত্রিতা এবং এই দলীয় দৃষ্টিকোণ থেকে, আত্মীয়তার দৃষ্টিকোণ থেকে বিচার ব্যবস্থা, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বিচারিক ব্যবস্থা বাংলাদেশকে তছনছ করে দিচ্ছে। বাংলাদেশের মানুষ বিচার থেকে বঞ্চিত হচ্ছে, ঠিক কিনা বলেন? গণ অধিকার আমরা পাই না। জনগণের যে অধিকার, নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, ধর্মীয় অধিকার থেকে আমরা বঞ্চিত হয়ে চলেছি 50 বছর ধরে, ঠিক কিনা বলেন? এই যে লাঞ্ছনা, এই যে বঞ্চনা, এইগুলি পার হয়ে 50তম স্বাধীনতা দিবসে আমরা প্রবেশ করেছি। নতুন করে প্রত্যয় নিতে হবে বাংলাদেশের মানুষকে যে জুলুম নির্যাতন আর সহ্য করার সময় নাই। বাংলাদেশটি গড়ে তোলার জন্য ইসলামকে অবলম্বন করতে হবে, তাওহীদকে আবার ডাকতে হবে। উলামায়ে কেরামের নেতৃত্বে এই জাগরণের জন্য কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে তাকবীর দিয়ে প্রমাণ করো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংধং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, ঠিক কিনা বলে? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই বীরদের মাটি, বীরদের ঘাঁটি, শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, নাস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম এ জাতির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলে? ইসলাম থাকবে, কারণ এই বাংলাদেশে এত আলেম
দুনিয়ার কোথাও নাই। এই বাংলাদেশে এত হাফেজ দুনিয়ার কোথাও নাই, এত মসজিদ দুনিয়ার কোথাও নাই, এত আজান দুনিয়ার কোথাও নাই, এত মিনার দুনিয়ার কোথাও নাই। এই বাংলাদেশের মতো তরতাজা ইমানের বাগান দুনিয়ার কোথাও আপাতত দেখা যায় না। কাজী বাংলাদেশের মানুষের দায়িত্ব আছে। এই দেশ তো সেই দেশ, দুশ্মনদের জেনে রাখা উচিত। এই দেশ তো সেই দেশ যেখানে সমস্ত রকমের যানবাহন বন্ধ করে দেওয়ার পর, সমস্ত বাহিনী রাস্তায় নামানোর পর, সবকিছু নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসার পরও ইমানের ডাকে সাড়া দেওয়ার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান রাতের অন্ধকারের বিভীষিকা ভেদ করে শাপলা চত্বরে গিয়ে হাজির হয়। ঠিক কিনা জোরে বলে? কাজেই যেসব আন্দোলন বাংলাদেশের জমিনে চলেছে, চলছে, চলছিল, কোনো আন্দোলন নিভে যাবে না, থেমে যাবে না, মরে যাবে না। ঠিক কিনা জোরে বলেন? কারণ হলো রব্বুল আলামিন বাংলাদেশের তাকদীর ঠিক করে ফেলেছেন। এখানে ইসলাম প্রতিষ্ঠিত হবে, অনেক ষড়যন্ত্র হবে, কিন্তু টিকবে না। ঠিক কিনা জোরে বলেন? আমি পরবর্তী সঙ্গীতে যাব। কোন সঙ্গীতটি গাইব আপনারা বলেন? আবার যুদ্ধ হবে। দেশাত্মবোধক গায়কটি গাইছি, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাই। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। বাংলাদেশ কার দান? আওয়াজ করে বলেন কার দান? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ অম্লান, বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ চিরমহান, এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। সবাই বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। এই বাংলাদেশের জন্য 50 বছর আজকে হচ্ছে। বাংলাদেশের জন্য আমি আমার অবস্থান থেকে, যোগ্যতা থেকে কিছু সঙ্গীত উপহার দেওয়ার চেষ্টা করেছি। আমি গিয়েছি এদেশে আল্লাহু আকবারে সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারে সূর্য ডুবে। আমি গিয়েছি ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কোণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। আমি গিয়েছি এই 56,000 বর্গ মাইল আমার বাংলাদেশ, যার নাম এই মানচিত্রের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে 68,000 গ্রাম, যার প্রতিটি ধুলিকণায় প্রতিদিন মিশে যায় খেটে খাওয়া মানুষের ঘাম, যার জন্যে 52, 69 আর 71-এর সংগ্রাম। আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ, পবিত্র সেই ভূমি, বদনে মাখাই জমি, যেখানে শিকড় গেঁথে আছে ইসলাম। ঠিক কিনা বলেন? আমি গিয়েছি, যদি আমার দেশের সীমানা বন্ধু বুঝে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে চলে উঠবই, তবে যা হবার তাই হোক। আমি গিয়েছি টেকনাফ থেকে তেতুলিয়া, জেগে উঠো। ঠিক কিনা আপনারা জোরে বলেন? আসুরা সবে তাকিয়ে দেখ,
বলো ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক। ওরে দেশ জাতি দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দেখ। আমাদের বুকে গেঁথে নেব গুলি, বাঁচাবো এ দেশ, বাঁচাবো দিন। আমাদের বুকে গেঁথে নেব গুলি, বাঁচাবো এ দেশ, বাঁচাবো দিন। তোরা পারবি না রুখতে মোদের জাগরণে এই কুচকাওয়াজ। বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগরে আজ। হাতে হাত ধরে এক হও, ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ। ওলি আউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে, জালিমের মুমিনের এই জায়নামাজ। ফিরকা তরিকা মাযহাব আর রাজনীতি নিয়ে কেন লড়াই? মুসলিম নামে এক হও সবে, চেয়ে দেখো আর সময় নাই। তুমি বড় আমি ছোট হতে পারি, এ নিয়ে করো না কোনো বড়াই। তুমি বড় আমি ছোট হতে পারি, এ নিয়ে করো না কোনো বড়াই। বিপদে আমার পাশে থাকো তুমি, আমিও তোমার লাগবো কাজ। বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগরে আজ। হাতে হাত ধরে এক হও, ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ। ওলি আউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে, মুমিনের এই জায়নামাজ। এক হলে কি হবে? যদি এক হও, যদি এক রও, তোমরাই হবে শক্তিবান। তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলি বন্দুক তোপ কামান। যদি এক হও, যদি এক রও, তোমরাই হবে শক্তিবান। তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলি বন্দুক তোপ কামান। ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান। ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান। থর থর করে ভেঙে যাবে ওই জালিম শাহীর তখ্ততাজ। বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগরে আজ। হাতে হাত ধরে এক হও, ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ। ওলি আউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে, মুমিনের এই জায়নামাজ। ঠিক কিনা বলে? আল্লামা ইকবাল বলেছেন, अल्फाज मानी में तफावत नहीं लेकिन अल्फाज मानी में तफावत नहीं लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और शब्दे एवं अर्थे कोई पार्थक्य নাই। সারা দুনিয়ার সমস্ত আজানে একই শব্দ উচ্চারণ করা হয়। সারা দুনিয়ার সমস্ত আজানের অর্থ যে কোনো ভাষায় করা হোক একই অর্থ দাঁড়ায়। ঠিক কিনা জোরে বলেন? এরপরও তা সত্ত্বেও সাধারণ মোল্লা মৌলানা মৌলবী মুন্সিদের মসজিদের এই রেগুলার আজান আর জিহাদের ময়দানে মুজাহিদের যে আজান, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। ঠিক কিনা বলেন? ওহে বাংলাদেশের মুসলমান, জিহাদের ময়দানের যে আজান, যে তাকবীর, সেই তাকবীর এখন আমাদের জবান থেকে উচ্চারিত হইতে হবে। ঠিক কিনা বলেন? এই তাকবীর উচ্চারিত হইতে হবে প্রত্যেকটা গ্রাম থেকে, গঞ্জ থেকে, পাড়া থেকে, মহল্লা থেকে, ধানক্ষেত থেকে, শুকিয়ে যাওয়া নদীর গর্ভ থেকে, ঢাকার রাজপথ থেকে, শাপলা চত্বর থেকে। ঠিক কিনা ধরে বলেন? কারা কারা প্রস্তুত? আওয়াজ দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওহো ওহো হো হো। দুনিয়ার মুসলিম এখো এখো, দুনিয়ার মুসলিম এখো এখো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম হাত তুলে, দুনিয়ার মুসলিম এখো এখো, দুনিয়ার মুসলিম এখো এখো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এখো এখো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, হাতে হাত রাখো হাত সকলে। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, হাতে হাত রাখো হাত সকলে। ঘুম ভেঙে জেগে উঠো, চোখ মেলেছে দেখো দুনিয়াটা জালিমের দখলে। ঘুম ভেঙে জেগে উঠো, চোখ মেলেছে দেখো দুনিয়াটা জালিমের দখলে। হে দুনিয়ার মুসলিম, এখো এখো, দুনিয়ার মুসলিম এখো এখো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এখো এখো, দুনিয়ার মুসলিম এখো এখো, দুনিয়ার মুসলিম এখো এখো, তুলো তুলো তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এখো এখো, ইসলাম বেঁচে খাওয়া মুসলিম মোরা, তাই বুকে নাই ইমানের শক্তি। ইসলাম বেঁচে খাওয়া মুসলিম মোরা, তাই বুকে নাই ইমানের শক্তি। গোলামীর জিঞ্জির নিজেরাই পড়ি, তাই নাই নাই আমাদের মুক্তি। গোলামীর জিঞ্জির নিজেরাই পড়ি, তাই নাই নাই আমাদের মুক্তি। আল্লাহর বান্দা ও রাসূলের উম্মত শত কোটি আছি মোরা সত্য। আমাদের মাঝে নাই একতার বন্ধন, নেই সত্যের আনুগত্য। আমরাই করেছি যে আমাদের ধ্বংস, সেই সুযোগেই তারা হয়েছে নৃশংস। সিংহের বাচ্চারা শিয়ালের ভয়ে আর পালিয়ে বেড়াবে কত আড়ালে। সিংহের বাচ্চারা শিয়ালের ভয়ে আর পালিয়ে বেড়াবে কত আড়ালে।
একে একে ধরে খাবে সকলেই মরে যাবে এখনই না এক হয়ে দাঁড়ালে এই দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম নারে তাকবীর আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম তোলো তোলো তাকবীর আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম চলছে ফিলিস্তিন ইরাক সিরিয়া মিশর দেখো দুলছে চলছে ফিলিস্তিন ইরাক তিউনিসিয়া সিরিয়া মিশর দেখো দুলছে দুলে ওঠে আফ্রিকা আরাকান কাশ্মীর মুক্তির নবধ্বনি তুলছে দুলে ওঠে আফ্রিকা আরাকান কাশ্মীর মুক্তির নবধ্বনি তুলছে ইয়েমেন তুরস্ক আর চেচনিয়া বসনিয়া কাবুল কান্দাহার তৈরি চীন হিন্দুস্তান খাইবার পাখতুন সুদান নাইজেরিয়া বৈরি হবে হবে বাতিলের সব পথ বন্ধ দিকে দিকে ভেসে আসে জিহাদের গন্ধ নিপীড়িত মুসলিম নারী শিশু বৃদ্ধের অশ্রু যাবে না আরবি বলে নিপীড়িত মুসলিম নারী শিশু বৃদ্ধের অশ্রু যাবে না আরবি বলে মুক্তির ময়দানে ন্যায় অন্যায়ের হক বাতিলের জালিম মজলুমের ঈমান কুফরের লড়াই ঠিক কিনা বলেন জানেন সবাই ইমাম মাহদী দুনিয়াতে আসবেন ঠিক কিনা জানি না কবে কত দূর কতদিন কিন্তু যদি আমাদের জীবদ্দশা হয় আমরা কি বসে থাকবো আমরা সেই মহারণে মহাযুদ্ধে যোগ দেবো কিনা হাত তুলে বলেন ঠিক কিনা বলেন যদি তৌফিক হয় যদি আমাদের জীবদ্দশায় সেই সময়টা চলে আসে আমরা সবাই তো প্রস্তুত নাকি প্রস্তুত না প্রস্তুত কিনা বলেন উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছেড়ে দাও উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছেড়ে দাও এবার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরণীর যাত্রী সবাই এক দেহ এক প্রাণ রক্ত কিংবা পশ্চাতের নেই নেই ব্যবধান সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও বাংলাদেশের মুসলমানরা আমরা এই গানটা গাইতে গাইতে যাবো আপত্তি আছে মার্চ পাস্ট লেফট রাইট করবো আর এই গানটা গাইবো উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছেড়ে দাও কেমন লাগে বলেন তো প্রস্তুত আছেন কিনা বলেন অপেক্ষা আছেন কিনা বলেন সবাই আছেন কিনা হাত তুলে বলেন চলে গেছে আজ জিহাদি আগুন দিকে দিকে দুনিয়ার চলে গেছে আজ জিহাদি আগুন দিকে দিকে দুনিয়ার অত্যাচারীর তখ্ত তাওস পুরে হবে ছারখার অত্যাচারীর তখ্ত তাওস পুরে হবে ছারখার ওরে হাত পেতে নয় জোর করে আজ কেড়ে নাও অধিকার হাত পেতে নয় জোর করে আজ কেড়ে নাও অধিকার মজলুমানের প্রাণে প্রাণে আজ সে আগুন জ্বেলে দাও মজলুমানের প্রাণে প্রাণে আজ সে আগুন জ্বেলে দাও উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও দুনিয়ার উত্তর কোণ থেকে পশ্চিম দক্ষিণ মাথা পর্যন্ত যত কাঁটাতার আছে যত দেওয়াল আছে যত দরজা আছে যত সীমানা আছে যত বড় আছে সব তুলে দাও সব খুলে দাও পৃথিবীর 200 কোটি মুসলমানকে এক ময়দানে উপস্থিত হওয়ার সুযোগ করে দাও তারপর তোমরা কারা আসবে কখন আসবে কোথায় আসবে একা আসবে না সবাই মিলে আসবে আসতে পারো এসে যাও সেখানে আমাদের মধ্যে খেলা হবে ঠিক না নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম নাস্তিকদের আস্তানা নাস্তিকদের আস্তানা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বাংলাদেশে আসার খুব শখ বাংলাদেশে আসার খুব শখ আসেন যে বাংলাদেশকে গিলে ফেলার স্বপ্ন দেখতেছেন সেই বাংলাদেশ আপনাকে গিলে ফেলবে যে বাংলাদেশকে গিলে ফেলতে চাচ্ছেন দেশের ভিতরে দালাল তৈরি করছেন চামচা তৈরি করছেন নিজের ইচ্ছা মতো ক্ষমতায় বসান নামান আপনাদের সুবিধার জন্য সেই সুবিধা তো হবে না শেষ পর্যন্ত ভুল জায়গায় চলে এসেছেন সময় নষ্ট করছেন ঠিক কিনা ধরে বলে গোটা ভারত মুসলমানদের গোটা ভারত দেখার জন্য সারা দুনিয়ার মানুষ যা দেখতে আসে সবকিছু মুসলমানদের তৈরি ঠিক কিনা বলেন चीन और अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम हो हम वतन है सारा जहां हमारा तौहीद की अमानत है सीनों में हमारे
কিনা ধরে বলে উত্তর হতে দক্ষিণ সীমান্ত খুলে দাও, বাংলার মুসলমানরা এগিয়ে যাবে। ভারতবর্ষের মুসলমানরা বসে থাকবে না, আপনার দেশের মুসলমানরাও বসে থাকবে না, সেই চূড়ান্ত লড়াই তারাও এগিয়ে যাবে। এইভাবে উচ্চারণ করবে একই কথা যে কথা বাংলায় আমি বললাম, जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। সুতরাং বাংলাদেশে নজর দিবেন না, এখানে হাত ঢুকাবেন না, বের করে নিয়ে যেতে পারবেন না। ঠিক কিনা বলে নিজের রাষ্ট্রের খোঁজ খবর নেন, সেখানকার মুসলমানরা বসে আছে, ডাক আসবে আর দেখবেন কি অবস্থা হয়ে যায়। ঠিক কিনা বলে আরবের মুসলমানরা তারা এগিয়ে যাবে। ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল লিল মুসলিমিন আল আলামি তামাজ্জাকাল ফিসাল। ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল লিল মুসলিমিন আল আলামি তামাজ্জাকাল ফিসাল। كل مسلم في العالم هنا وها هنا، الكل على السفينة الواحدة، لا فرق بين الشرق والغرب، بين الأسود والأبيض لا فصال. افتحوا الحدود من جنوب إلى الشمال للمسلمين العالم تمزق الفصال. পশ্চিমা বিশ্বের ইংরেজি যাদের ভাষা সেই মুসলমানরাও একই রণাঙ্গনে একই সময়ে একই রণমূর্তি ধারণ করে এগিয়ে আসবে, আমাদের সঙ্গে মিলেমিশে তারাও একাকার হয়ে যাবে। তারা গাইতে থাকবে ওপেন ওপেন দ্য বর্ডার কাম নট টু দ্য সাউথ, unfasten the chain of Muslims of the world. Open open the border come not to the south, unfasten the chain of Muslims of the world. সেই যে ভয়াবহ একটা অবস্থায় তৈরি হবে, সেই ঝড় তুফানে আপনারা টিকতেই পারবেন না। ঠিক কিনা ধরে বলে বলতে থাকেন, বেড়াতে থাকে, যেখানে আপনার দালাল নিয়োগ করছেন সেখানে আপনারা আসবেন। ভাবছেন সফল হয়ে গেছেন, 90 মিনিট 87 মিনিট তো আপনাদেরকে দিয়ে দিচ্ছি, 87 মিনিট আপনাদেরকে আগেই ধার্য করে দিয়ে দিচ্ছি। 87 মিনিট আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমরা ডিফেন্সিভ খেলতেছি, রক্ষণাত্মক খেলতেছি, ঠিক কিনা? শেষের 3 মিনিট মুসলমানরা খেলবে, শেষের 3 মিনিট আমরা সারা দুনিয়ায় খেলবো। অরুণ পাথের তরুণ দল চলবে চলবে চল, উত্তরে বাজমা দল নিম্নে অতরা তরুণী দল, অরুণ পাথের তরুণ দল চলবে চলবে চল, চল 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 চল। মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, কোন শৃঙ্খল, কোন অবরোধ, কোন হুমকি বা হুঁশিয়ারি। এই পৃথিবীর বুকে বন্ধু সবাই, প্রভু নয় কেউ কারো। দখল শোষণ উৎপীড়নের সব পায় তারা ছাড়ো, মোদের ইতিহাস আছে, সম্মান আছে, না থাকবস্ত অন্য। এই দেশের জন্য লড়েছি আমরা, মরেছি ভাষার জন্য। যদি জল স্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। সূর্যমুখীর কান্তার গুরু দুস্তর পারবার হে লঙ্কিতে হবে রাত্রি নিশীতে রাত্রিরা হুঁশিয়ার। হাদিসে দামামা পাথরে আমামা শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসে নয় জামানার ভাঙা কেল্লায় ওর নিশান। যদি আমার দেশের সীমানাবদ্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ মুছে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে চলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ দাঁতে নিয়ে ফের ফেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। স্বাধীনতার পক্ষে, দেশের পক্ষে যে সঙ্গীতগুলো আমি যখন লিখেছি, আমি দেশের অবস্থা বুঝে বুঝে লিখেছি। ভবিষ্যতে 5-10 বছর পরে বাংলাদেশের অবস্থা কি দাঁড়াবে আগে থেকে একটু চিন্তা করে আমি লিখেছি। সর্বশেষ যে দেশের গানটি আমি লিখেছি সেটার নাম ছিল বাঁচাও বাংলাদেশ। কেন লিখেছিলাম বাংলাদেশকে বাঁচাইতে, আপনারা বোধহয় এই সময় এসে বুঝতে পারছেন, ঠিক কিনা জোরে বলেন?
বাঁচাও বাংলাদেশ উচ্চারণ করার জন্য ভাই রফিক আমাকে বারবার পরামর্শ দিচ্ছে। সর্বশেষ সঙ্গীত হিসাবে বাংলাদেশকে রক্ষার ঘোষণা, আজকে 50তম স্বাধীনতা দিবসে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার ঘোষণা দিচ্ছি আমরা। ঠিক কিনা বলে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার ঘোষণা দিচ্ছি আমরা। কে কে এই ঘোষণার সঙ্গে একমত হাত তোলেন? সবাই রাজি আছেন তো? জীবনের বিনিময়ে হোক, যে কোনো ত্যাগের বিনিময়ে হোক, ইসলামের পুণ্যভূমি, মুসলমানদের পুণ্যভূমি এই বাংলাদেশকে আমরা রক্ষা করবই। ঠিক কিনা? টেকনাফ থেকে তেতুলিয়া জেগে ওঠো, লাঠি বাঁশ যেটা হাতে নিয়ে এসো ছুটে। আওয়াজ নাই কেন? টেকনাফ থেকে তেতুলিয়া জেগে ওঠো, লাঠি বাঁশ যেটা হাতে নিয়ে এসো ছুটে। প্রতিবাদ ছোটে জাগাও বজ্র মুঠো, বজ্র মুঠো জাগাও সবাই। প্রতিবাদ ছোটে জাগাও বজ্র মুঠো, দেশটাকে দেখো বিদেশিরা নিল লুটে। রূপসা থেকে পাথুরিয়া ঘুমিও না, এদেশ তোমার আমার জনম মাটি। আসমানে দেখো শকুনের আনাগোনা, দেখতে পাচ্ছেন না আসমানে শকুন? কালকে সকালে নামবে। আসমানে দেখো শকুনের আনাগোনা, সীমানায় দেখো শত্রু গেড়েছে ঘাটি। জাগো জাগো বাঁচাও বাংলাদেশ, তোমার আমার প্রাণের বাংলাদেশ। জাগো জাগো বাঁচাও বাংলাদেশ, তোমার আমার প্রাণের বাংলাদেশ। আপনাদের আওয়াজটা বলতে চাই, জাগো জাগো বাঁচাও বাংলাদেশ, তোমার আমার প্রাণের বাংলাদেশ। আমাদের যে কথাগুলো শুনবেন, বাংলার মাটি দুর্জয় ঘাটি যেন জেনে রেখো। এটা জোর করে দখল করা যাবে, ঠিক না? বাংলার মাটি দুর্জয় ঘাটি যেন যেন শরীয়ত পিতু এখনো যায়নি মরে। মাথা নেওয়াবার পায় তারা তবু কেন, উন্নত শিরে আমরণ যাব লড়ে। থেকে দোস্ত আওয়াজ নাই কেন কণ্ঠে? এ মাটির বুকে ইসলাম আছে মিশে, 16.5 কোটি মানুষের অন্তরে। 33 কোটি পায়ে দেব মোরা পিছে, ওরা উড়ে যাবে ইমানের বালু ঝড়ে। বাংলাদেশ আমার আমার প্রাণের বাংলাদেশ। জাগো জাগো বাঁচাও বাংলাদেশ, তোমার আমার প্রাণের বাংলাদেশ। তেল গ্যাস নদী বিদ্যুৎ খেলো চেটে, পারে যদি তবে ভূখণ্ডনে কেড়ে। স্বাধীনতা ঢুকে যাবে কি ওদের পেটে, স্বাধীনতা ঢুকে যাবে কি ওদের পেটে। জেগেছি এবার দেব না তো আর ছেড়ে। কৃষক শ্রমিক সিপাহী জনতা মিলে, কৃষক শ্রমিক সিপাহী জনতা মিলে প্রতিরোধ করে তুলবই, প্রতিরোধ করে রুখবই শত্রুকে। লাল সবুজের দরজায় আটা খিলে, সুপার পাওয়ার ভরবেই মাথা ঠুকে। সবাই জাগো জাগো বাঁচাও বাংলাদেশ, তোমার আমার প্রাণের বাংলাদেশ। জাগো জাগো বাঁচাও বাংলাদেশ, তোমার আমার প্রাণের বাংলাদেশ। অপসংস্কৃতি দিয়ে মারে ওরা জাতি, এই জাতিকে অপসংস্কৃতি দিয়ে হিন্দি ফিল্ম, হিন্দি সিনেমা এগুলো দিয়ে আগে মারার চেষ্টা করে, ঠিক না বলেন? অপসংস্কৃতি দিয়ে মারে ওরা জাতি, সমাজকে শেষ করতে মাদক ছাড়ে। ওরা চায় খেলা নিয়ে হোক মাতামাতি, প্রতিবাদ জাতি ভুলে যাক একেবারে। ওরা তো জানে না আজও জেগে আছে কত বাংলা মাটির তাওহীদবাদী সেনা। জেগে আছে কিনা আমরা? ওরা তো জানে না আজও জেগে আছে কত বাংলা মাটির তাওহীদবাদী সেনা। সিকিম ভুটান ঝিনজিয়াংয়ের মতো ওরা তো এদেশ গিলে নিতে পারবে না।